যেই বান্দা মাত্র দুনিয়াতে আসলো, মার গর্ভে থেকে বাচ্চা যখন জমিনের মধ্যে পড়লো, আপনারা মথুরাপুর এলাকাবাসী কি বলবেন ওই বাচ্চার কোনো গুনাহ আছে? ওই বাচ্চা যেমন নিষ্পাপ, আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী বলে আমার যেই উম্মত গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে যখন চোখের পানি ফালায়া বলে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আমি মাফ চাই, তুমি ছাড়া তো কোনো উপায় নাই। আমার নবী বলে ওই বান্দার দোয়া যখন আল্লাহ কবুল করে নাই, ওই সময় ওই বান্দার অবস্থা আর নতুন ভূমিষ্ঠ যেই বাচ্চা দুনিয়াতে আসলো, ওই বাচ্চার আমল নামা যেমন চকচকা, কোনো গুনাহ নাই। যেই বান্দার তওবা আল্লাহ কবুল করে তার আমল নামাটাও ঠিক তেমন চকচকা হয়ে যায়। তাহলে যেই বাচ্চা দুনিয়াতে আসলো তার আমল নামার মধ্যে যেমন গুনাহ নাই, ওই তওবাকারীর যার তওবা আল্লাহ কবুল করছে তার আমল নামাও ওরকম ফ্রেশ হয়ে যায়, ওর মধ্যে আর কোনো গুনাহ থাকে না। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, বান্দা দুনিয়ার মধ্যে যখন গুনাহ করে এই গুনাহ বিভিন্ন ভাবে ফেরেশতারা লিখতে থাকে। বান্দা মনে করে আমি গুনাহ করলাম, দরজা বন্ধ করে গুনাহ করলাম, কেউ দেখলো না। আমি রাত্রের অন্ধকারের মধ্যে গুনাহ করলাম, কেউ দেখলো না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেখানে যেই অবস্থায় গুনাহ করো না কেন, তোমার প্রথম সাক্ষী হবে হাসরের ময়দানে। তোমার আমলনামা যখন হাতে আসবে, ওই আমলনামায় প্রথম তোমার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ এমন এমন গুনাহ করেছে। বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমলনামার মধ্যে ভুল লেখা হয়েছে, এই আমলনামা আমি মানি না, এর মধ্যে ভুল লেখা হয়েছে, এটা আমি মানতে পারি না। আল্লাহ বলবে আমি আরো সাক্ষী পেশ করব। আল্লাহ বলে কিরামান কাতিবিন নামক যে দুইজন ফেরেশতা ছিল, ওই ফেরেশতাদেরকে সামনে দিয়া বলবে তোমরা একটু সাক্ষী দাও। ফেরেশতারা বলবে আল্লাহ কিতাব হাতে দেওয়া হয়েছে, আমলনামা দেওয়া হয়েছে, আমলনামার মধ্যে গুনাহ লেখা আছে, কিন্তু এরা মানতে রাজি নয়। ওই ফেরেশতারা বলবে আল্লাহ আমরা সাক্ষী আছি, সে যে গুনাহ করেছে আমরা সচক্ষে দেখেছি। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ফেরেশতারা আমার বিরুদ্ধে মিথ্যা বলে। আল্লাহ বলে তাহলে কি দিয়ে সাক্ষী দিতে তোমার বুঝে আসবে? এমন কি দেখো তোমার কাছের ব্যক্তিদেরকে, তোমার কাছের জিনিস দিয়ে আমি সাক্ষী দিই। আল্লাহ বলবে তুমি যেই জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া পাপ কাজ করেছো, যেই জমিনের মধ্যে বসে বসে পাপ কাজ করেছো, যেই জমিনের মধ্যে শুয়ে পাপ কাজ করেছো, আমি যদি সেই জমিনের জবান খুলে দিই, জমিন যদি সাক্ষী দেয়, তাহলে আর মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে, জমিন বলতে থাকবে আল্লাহ ঠিক উনি আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় এমন পাপ করেছে, আমার উপর পয়সা পয়সা শুয়ে শুয়ে এমন কাজ করেছে। বান্দা বলবে কেমন কথা, জমিন কিভাবে কথা বলে? আল্লাহ বলবে জমিনের কথাও তুমি বিশ্বাস করলে না, তাহলে শোনো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ যখন ডাক দিয়ে বলবে তোমার হাতের জবান আমি খুলে দিলাম, ওই বান্দার হাত বলতে থাকবে আল্লাহ যা বলেছে আমলনামায় যা আছে সব সত্য, তুমি অমুক দিন অমুক সময় ওই পাপ কাজটা করেছিলা, এটা আমিও দেখেছি। আমার দ্বারা তুই পাপ কাজ সংগঠিত করেছিলা, যেটা আমিও জানি। বান্দা বলবে কি আশ্চর্যের কথা, হাত কেমনে কথা বলে? হাত ডাক দিয়ে বলবে তোমাকে যে আল্লাহ কথা বলাইছেন, ওই আল্লাহ আমি হাতের জবান খুলে দিছে, তাই আমি কথা বলতে পারি। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে আরো কোনো সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার বিপক্ষে সাক্ষী দিবে তোমার পা।
ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে যে হ্যাঁ সে অপরাধ করেছিল, পাপ করেছিল। বান্দা বলবে আর কি সাক্ষী? আল্লাহ সূরা হামিম আস-সাজদার মধ্যে উল্লেখ করে দেন, ওই সময়ে বান্দার কান সাক্ষী দিবে, হ্যাঁ আল্লাহ আমি কানের দ্বারা খারাপ কথা শুনেছিল, গীবত শুনেছিল, পরনিন্দা শুনেছিল, আমি কানের দ্বারা গান বাজনা শুনেছিল। কান সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ বলবে সাক্ষী শেষ হয় নাই, আরেকটু অপেক্ষা করো, আরো কিছু সাক্ষী আমার কাছে বাকি আছে। ওই সময়ে বান্দার চক্ষু সাক্ষী দিবে। সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বান্দার চক্ষু সাক্ষী দিবে, এমনকি বান্দার প্রত্যেকটা অঙ্গের চামড়া সাক্ষী দিবে। সবগুলা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা পাপ করেছিল, আমরা সাক্ষী। বান্দা চতুর্দিক থেকে আটকে যাবে, আর ছোটার কোনো রাস্তা নাই। এমন সময় বান্দা বলতে থাকবে আল্লাহ আর একটা বার সুযোগ দেন, আমরা একটু দুনিয়াতে যেতে চাই। আল্লাহ দুনিয়াতে গিয়ে আর কোনোদিন অন্যায় করব না, পাপ করব না। আল্লাহ বলে কেন? কোরআনুল কারীমের মধ্যে তো বলেছিলাম পাপ কাজ করলা, পাপ কাজ করার পরে যদি আমি আল্লাহরে একটা ডাক দিতে পারতাম, আমি আল্লাহ সব সাক্ষীগুলা মুহূর্তের মধ্যে মুছে সাফ করে দিতাম। সাক্ষী অনেকগুলা, সাক্ষীর অভাব নাই, চতুর্দিক থেকে সাক্ষীরা আটকে দেবে, কিন্তু আল্লাহ বলে সব সাক্ষী মুছে দেওয়ার বাটনও আমার কাছে আছে। তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার একটা ডাক দিতে পারো, আমি আল্লাহ সবগুলা একবারে মুছে দিব। তাহলে সহজ না? গুনাহ হয়ে গেছে, চোখের পানি ফালাইয়া যদি আল্লাহকে ডাক দেওয়া যায়, আল্লাহ বলে আমি মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তওবা কেমনে করতে হয় আমি একটু হাদিস থেকে উদাহরণ দিই, সাহাবা একরামের থেকে উদাহরণ শিখি যে তওবা কেমনে করতে হয়। তওবার ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে যে সমস্ত সাহাবা একরাম মক্কা থেকে মদিনায় আসছেন, ওনারাকে নিজেদের বাড়ি ঘর মাথায় করে নিয়ে আসছেন, সবকিছু রেখে আসছেন, জমাজমি, বাগান, বাড়ি সব রেখে চলে আসছেন। এখন মদিনায় আসার পরে এই সাহাবা একরামের বাড়ি ঘরের প্রয়োজন আছে কি নাই? বিবি বাল বাচ্চার প্রয়োজন, কিছু করে খাবে এরকমও কিছু প্রয়োজন, নাকি অন্যের উপরেই চলে যাবে? কিছু করে খাবে এমন ব্যবস্থাও দরকার। হাদিসের মধ্যে আসছে নবীজি সাহাবা একরামকে নিয়ে বৈশা একটা বক্তব্য দিচ্ছেন। সাহাবা একরামকে বক্তব্যের মধ্যে নবীজি এত সুন্দর চমৎকার বক্তব্য দিচ্ছেন, আপনারা যেমন মনোযোগ সহকারে কোরআনের কথা শুনলে চোখে পানি চলে আসে। সাহাবা ইকরাম যখন নবীজির মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনতেছেন, বলেন তো নবীজির কণ্ঠ অনেক মিষ্টি না? নবীজির কণ্ঠে যখন সাহাবা একরাম কথা শুনতেছে, হাদিসের মধ্যে আসছে সাহাবা একরামের চোখ থেকে পানি টপ 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 করে পড়তেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বয়ান, কোরআন হাদিসের কথা শুনতে চোখের পানি ফালানো, এটাও নবীজির একটা বয়ানের সাথে মিলে যায়। সাহাবা একরামেরও চোখের পানি পড়তো। নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবা একরাম দেখো, তোমার মক্কি ভাইয়েরা যারা মক্কা থেকে আসছে, তারা নিজেদের সব কিছু ত্যাগ করে চলে আসছে, তাদের ত্যাগটা তো কম না? কম? একটু আওয়াজ করে বলেন না। তাদের ত্যাগটা অনেক বেশি। তখন নবীজি সাহাবাদেরকে বলতেছে, যারা মক্কা থেকে আসলো, তোমরা একজন দুইজনকে মেহমান হিসেবে বাড়িতে নাও। তোমাদের বাড়িতে যাদের জায়গা একটু বেশি আছে, অমক ভাইকে কিছু জায়গা দিয়ে দাও, উভয়ে মিলেমিশে থাকো। তোমরা যদি তাদের ব্যবস্থা না করো, কে করবে? তোমাদেরই তো করতে হবে। তো সাহাবা একরাম নবীজির মিষ্টি কণ্ঠে এত সুন্দর কথা শুনে সবার দিলটা একদম নরম হয়ে গেছে। এখন একজন সাহাবা দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাড়ির অর্ধেক অমুক ভাইয়ের জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার বাগানের একটা আরেক ভাইয়ের জন্য। এরকম ভাবে সাহাবারা এক একজনকে দিতেছেন। ওই সময় নবীজির সাহাবাদের মধ্যে একজন ছিল হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছেন, উনি তো আনসারী মানে সাহায্যকারী, মদিনার সাহাবী। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে যার ভাই বানা দিবেন উনি কে, আমাকে একজন দেন না। তখন নবীজি বলতেছে, ঠিক আছে, যেই সাহাবাকে ওনার ভাই বানায় দিলেন ওনার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ভাই বানায় দিয়েছেন। উনি অত্যন্ত খুশি। হযরত সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান হলো দুই ভাই। কে বানায় দিল সম্পর্কটা? একটু আওয়াজ করে বলেন না। আল্লাহর তরফ থেকে নবীজি উনাদের মধ্যে ভাইয়ের সম্পর্ক বানায় দিলেন। এখন হযরত সালাবাতুল আনসারী বাড়িতে নিয়ে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানকে বুঝাই দিতেছে, ভাই এটা তোমার কামরা, এটা তুমি থাকবা, তোমাকে আমি বাড়ি একবারে দিয়ে দিলাম, আমার যে বাগান আছে সেখান থেকেও একটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে দুই ভাই মিলে মিশে থাকবো, তুমি আমার মার পেটের ভাইয়ের মতো, আমার বাড়িও অর্ধেক তোমার লিখে দিলাম একবারে, আমার যে বাগান আছে সেখান থেকেও অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। তুমি যেন কখনো এটা না ভাবো যে আমি সালাবার দোহায়ে সালাবার দয়ায় আসি, এটা ভাববে না কখনো। তুমি ভাববে তুমি আপন সম্পত্তি পাইছো, নিজের বাড়ি মনে করে থাকবা। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে এত সুন্দর তারা পরস্পরের সম্পর্ক বানায় নিছেন। এখন আল্লাহর নবী তাবুক যুদ্ধে যাবে। কোন যুদ্ধে? এটা আওয়াজ করে বলেন না, কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে যাবে। তো নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বৈশা আলোচনা করতেছে যে আমার সাহাবারা, আমি তো তাবুক যুদ্ধে যাব, তো এই সময়ে মদিনাতে তো কিছু লোক থাকতে হবে মা বোনদেরকে রক্ষা করার জন্য, দেখাশোনা করার জন্য, মদিনায় কেউ যেন ফিতনা না করে এটা দেখাশোনা করার জন্য। নাকি পুরা এলাকা সবাই চলে যাবে, কেউ থাকবে না? তাহলে এলাকায় যাবে, এলাকায় কিছু লোক রেখে যাবে যারা এলাকার দেখাশোনা করবে, এটাই তো নিয়ম। তো সবাই তো আর যাওয়ার কথা না। নবীজি ভাগ বটোয়ারা করতেছেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেছে, সালাবা তুমি থাকো, মদিনার মা বোনদেরকে তুমি দেখাশোনা করবা, উনাদের যেন কোনো বিপদ না হয়। নবীজি সুন্দর করে ওনাকে বললেন তোমার থাকতে হবে। তো নবীজির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। হযরত সালাবাতুল আনসারী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছেন, সবাইকে দেখাশোনা করবেন, পুরা মদিনার খোঁজ খবর রাখবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেছেন। তাবুকের যুদ্ধে চলে যাওয়ার পরে, যুদ্ধ কমপ্লিট হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছেন, দেখা যাইতেছে মদিনায় যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় চলে গেছে। লক্ষ্য করে দেখা যায় যারা স্বাগতম জানানোর জন্য গিয়েছে তাদের মধ্যে সালাবাতুল আনসারী নাই, তাকে দেখা যায় না। তিনার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি বারবার ভাইকে খোঁজে, কিরে আমার ভাইটা কোথায়? সকল সাহাবা স্বাগতম জানানোর জন্য আসলো, কিন্তু আমার ভাই নাই। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায় গেল? স্ত্রী বলে, সেই কথা আর বলবেন না, আপনারা যখন সবাই মিলে আল্লাহর নবীর সাথে যুদ্ধে গিয়েছিলেন, সেই সময় একদিন সালাবাতুল আনসারী আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমার কোনো প্রয়োজন আছে কিনা। আমি বললাম না, আমার এখন কোনো প্রয়োজন নাই, কিন্তু হয়তো শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছিল, যার কারণে আমার ঘরের পর্দাটা সরায়া আমার ঘরের মধ্যে চলে এসে আমার হাতটা ধরে ফেলেছে। আমি তখন ডাক দিয়ে বলেছিলাম, ও ভাই, আল্লাহকে ভয় করো, তোমার ভাইরা আল্লাহর রাস্তায় জিহাদে গেছে,
এমন সময় ভাইয়ের আমানতের সাথে তুমি খেয়ানত করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই আমার হাতটা ছেড়ে দিলেন। ভাই কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে গেলেন আর বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। সেই যে ভাই ঘর থেকে বের হয়ে গেছে আর কোনোদিন ঘরে আসে নাই। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তায় পড়ে গেল, তাহলে ভাই তো সামান্য হাত ধরেছে, তিনি তো মাপ চাইতেছে, ভাইকে কোথায় পাওয়া যাবে? সাঈদ ইবনে আব্দুর রহমান খুঁজতে খুঁজতে গিয়া দেখে পাহাড়ের মধ্যে কাঁদতেছে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে, ভাই তোমার ঘটনা আমি পুরাটাই শুনেছি, তোমার খবরটা আমি পুরাটাই জেনেছি ভাই, চলো আমি সাঈদ ইবনে আব্দুর রহমান তোমারে মাফ করে দিয়েছি। ও ভাই চলো বাড়িতে চলো, আর কাঁদতে হবে না। হযরত সালাবাতুল আনসারী বলে, না ভাই আমি যেতে পারবো না, আমার বারবার ভয় হয়, তুমি মাফ করে দিলেও কি হবে? যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছিল তাদের সাথে আমানতের খেয়ানতের পরিণাম কি হবে? আমি চাই না আখিরাতে শাস্তি ভোগ করতে, আমি চাই আমার শাস্তিটা দুনিয়ায় হয়ে যাক, এখান থেকে ফয়সালা হয়ে যাক। আল্লাহর আদালতে দাঁড়ানোর ক্ষমতা সালাবাতুল আনসারীর নাই। হযরত সালাবাতুল আনসারীকে ভাই সাঈদ ডাক দিয়ে বলে, চলো চলো আল্লাহর নবীর কাছে যাই। হযরত সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই সাঈদ তোমার কথা আমি যাব, কিন্তু শর্ত আছে, আমার হাত দুইটা কাঁধের মধ্যে বেঁধে দিবা, যেন সবাই বুঝতে পারে আমি সালাবা একজন অপরাধী। হযরত সালাবাতুল আনসারীর প্রস্তাব ভাই সাঈদ বলে, না ভাই তুমি স্বাভাবিকভাবে চলো, আমি তো তোমারে মাফ করে দিছি। হযরত সালাবা বলে, না না আমি কোনোভাবেই যাব না, আমার হাতটা পিছনের দিকে বেঁধে দাও, না হলে আমি যাব না। ভাই সাঈদ শেষ পর্যন্ত সালাবাতুল আনসারীর হাত দুইটা ঘাড়ের মধ্যে বেঁধে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সর্বপ্রথম হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, সালাম দিয়ে পুরো ঘটনা বলছে, ভাই এই ঘটনা ঘটেছে এই কারণে আমি অনুতপ্ত, ও ওমর ইবনুল খাত্তাব তুমি বলো আল্লাহ আমারে ক্ষমা করবেন কিনা? হযরত ওমর ফারুক বলে, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি কেমনে একজন মুক্তিযোদ্ধার আমানতের খেয়ানত করতে গেলা? এই গাদ্দারির ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত সালাবাতুল আনসারী ঘর থেকে বের হয়ে যায়, চিন্তা করে যায় হযরত আবু বকরের কাছে যায়, তিনি হয়তো কিছু বলতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলে, ও আল্লাহর নবীর শ্বশুর, আপনি তো আল্লাহর নবীর খুব কাছের লোক, আপনি একটু বলেন আমি এমন পাপ করেছি আল্লাহ মাফ করবেন কিনা? হযরত সালাবাতুল আনসারীকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, তোমারে আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু তুমি এত বড় গাদ্দারি কেমনে করলা? আমার এখান থেকেও বের হয়ে যাও। হযরতে সালাবা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ওমরও ফিরায়া দিল, আবু বকরও ফিরায়া দিল, কারোর কাছেই জায়গা পাইলাম না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, উনার কাছে বলার পরে উনিও বলে, না আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। হযরতে সালাবার কান্নার গতিটা আরো বেড়ে যায়, কি ব্যাপার? একে একে সবাই তাড়ায়া দেয়, আমি মাফ কেমনে পাবো? হযরত সালাবা চিন্তা করে, সবাই যদি ফিরে দেয়, কিন্তু একজন দয়ার সাগর আছে রাহমাতুল লিল আলামিনের কাছে গেলে হয়তো ফিরে দিবেন না। বুক ভরা আশা নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালাবারে আপনি পুরা মদিনা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়া গিয়েছিলেন, কিন্তু আপনাদের অনুপস্থিতিতে আমি এমন একটা পাপ করেছি গো পয়গম্বর, শুধুমাত্র আমি ভাইয়ের স্ত্রীর হাত ধরেছিলাম, হাত স্পর্শ করেছিলাম। আল্লাহর নবী বলে, ও সালাবা, আল্লাহ তোমারে মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু তুমি কেমনে গাদ্দারি করলা? আমি পয়গম্বরের দরওয়াজা থেকেও তুমি বের হয়ে যাও।
হযরত সালাবা চিৎকার দিয়ে চোখের পানি ফেলে বলে আল্লাহ, একে একে সবাই ফিরাইয়া দিল, রাহমাতুল লিল আলামিনও ফিরাইয়া দিল। আমি সালাবার যাওয়ার মতো আর কোনো দরওয়াজা বাকি নাই, আমি এখন কার কাছে যাব গো মালিক? এমন সময় সালাবাতুল আনসারীর একজন মেয়ে ছিল খামসানা, তিনি দৌড়ায়া বাবার কাছে এসে বলে, ও বাবা, আমি এই মুহূর্তে কসম করে বলতেছি, আল্লাহর নবী যেই দিন পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ওই দিন পর্যন্ত আমি খামসানা তোমার পিতা বলে আর একটা ডাকও দেব না। হযরত সালাবা বলে, আমার বাঁধনটা খুলে দাও, ও ভাই সাঈদ, তুমি আমারে ছেড়ে দাও। হযরত সালাবা দৌড়ায় চলে যায় আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি ছাড়া আর আমার কেউ নাই। হযরত সালাবাতুল আনসারী চলে যায়। ঘটনাক্রমে রাত্রে হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন চলে আসছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তামাম জাহানের যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, এগুলা কি আপনি বানাইছেন? আল্লাহর নবী বলে, জিবরাইল রে, এ কেমন প্রশ্ন তুমি করলা? আমি কেমনে বানাবো? বরং আমাকে তো আল্লাহ বানাইছেন। বলে, তাহলে তামাম জাহানে যত মাখলুকাত আছে, সবার খাবার দাবার কি আপনি দেন? বলে, আমি তো দেওয়া জানি না, বরং আমাকেই তো আল্লাহ দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম জাহানের যত লোক আছে, সবার মাফ করার দায়িত্ব কি আপনার কাছে? তো এ কেমন কথা? আল্লাহ তো আমার জীবনের গুনাহ তো মাফ করে দিছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মনে করেন, আল্লাহর একজন বান্দা আপনার কাছে আসছিল, যিনি আপনার কাছে শুধু আসছিল যে আপনি একটু আল্লাহর কাছে তার পক্ষ হয়ে দোয়া করবেন, কিন্তু আপনি তাকেও আপনার দরবার থেকে তাড়াইয়া দিছেন। ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ জানাইয়া দিছে, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে খবর পাঠান, সালাবাতুল আনসারীকে খবর পাঠান যে আল্লাহ তাকে মাফ করে দিছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, আমার সাহাবারা উপস্থিত হযরতে ওমরে ফারুক, আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, যাও যাও, সালাবা কোথায়? সালাবাকে ধরে নিয়ে আসো, আর সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। হযরত ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই। হযরত আবু বকর বলে, আমি যাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো অপরাধী, আমিও তো তাকে তাড়াইয়া দিছিলাম, আমিও যাই, তাকে সুসংবাদটা আমি আলীও দিতে চাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব চাইতে বয়স্ক সাহাবী, আমিও যাই, আমিও গিয়া হযরতে সালাবাতুল আনসারীকে আপনার কাছে নিয়ে আসি। আল্লাহর নবী বলে, যাও, তোমরা যাও, আমার সালাবাকে সুসংবাদ দিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি সালাবাকে একটু বুকের সাথে জড়ায়া ধরতে চাই। আল্লাহর নবীর সাহাবারা দৌড়াইতেছে, সালাবাকে কোথায় পাবে? খোঁজে, সালাবাকে পাওয়া যায় না। এক জায়গায় যাওয়ার পরে কিছু লোকজনকে দেখতে পায়, সেখানে জিজ্ঞাসা করে, আমরা জাহান্নাম থেকে পলায়নকারী একজন আল্লাহর বান্দা খুঁজি, তার সন্ধান কি তোমরা দিতে পারবানি? ওই বান্দারা ডাক দিয়ে বলে, জাহান্নাম থেকে কে পলায়ন করে আমরা তো জানি না, তবে তার কোনো নিদর্শন দাও, তার কোনো আলামত বর্ণনা করো। আল্লাহর নবীর সাহাবারা বলে, তিনি চোখের পানি ফেলে কান্না করে আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমি হাসরের ময়দানে আসামি হতে চাই না। ওই সময় ওই লোকজন ডাক দিয়ে বলে, আপনারা সঠিক জায়গায় এসেছেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। রাত্রে যখন গভীর হবে, ওই যে পাহাড়ের উপরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আল্লাহর এক বান্দা সিজদা দিয়ে বুক ফাটায়া ফোপায়া ফোপায়া কাঁদে আর ডাক দিয়ে বলে, ও মালিক, দুনিয়ার সবাই তাড়ায়া দিলেও তুমি মালিক কাউরে তাড়ায়া দাও না। আল্লাহ আমার ভরসা তুমি যদি মাফ না করো, কে মাফ করবে? তোমার মাপের আশায় আমি ভিক্ষুকের নাই তাকায় আছি গো মাওলা। আল্লাহ তুমি মাফ না করলে আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। হযরত আবু বকর বলে,
হ্যাঁ ঠিক বলেছ, ওই বান্দারে খুঁজতেছি। রাত্র যখন গভীর হয়ে গেছে, সাহাবারা অপেক্ষায় আছে। রাত্রে গভীর হয়ে গেছে, কেমন বুক ফাটা একটা কান্নার আওয়াজ চলে আসতেছে। ফোপায়া ফোপায়া আল্লাহর বান্দা কাঁদে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই সালাবা, তোমার আওয়াজ শুনে তোমারে চিনতে পেরেছি। তুমি ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিছে। হযরত সালাবা ডাক দিয়ে বলে, এই অন্ধকারের মধ্যে তোমাকে তো দেখা যায় না, কিন্তু তোমার কণ্ঠ বলে তুমি আবু বকর ছাড়া আর কেউ নাই। তাহলে আমাকে আগে একটু বলো, তোমরা যখন আসছিলা তখন আল্লাহর নবীকে কেমন দেখছিলা? বলে, আল্লাহর নবী অত্যন্ত খুশি, তোমাকে আল্লাহ মাফ করে দিছেন, আল্লাহর নবীও তোমাকে দেখার অপেক্ষায় আছেন। হযরত সালাবা বলে, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। 5 জন সাহাবী, এই 4 জন আর সালাবা মিলে 5 জন সাহাবী রওনা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় যাবে। রাত্র শেষের দিকে গড়ায় গেছে। হযরতে বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দিয়ে দিয়েছেন। সালাবাতুল আনসারী সহ আল্লাহর নবীর 4 জন সাহাবী তারা মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মধ্যে যেই সময় পুচ্ছেন, হযরতে বিলাল অটোমেটিকলি ফজরের নামাজের ইকামত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ইমামতির জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী সূরা ফাতিহা কমপ্লিট করে যেই মাত্র পড়তেছেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে ফেলছে। কেমন যেন হঠাৎ করে পিছনের কাতার থেকে একটা কলিজা ফাটা একটা ও শব্দ শোনা যায়। আল্লাহর পয়গম্বর পরের আয়াত যে সময় পড়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত যেই মুহূর্তে পড়েছে, কেমন যেন কলিজা ফাটা আর একটা বিকট আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরামের দিলটা কেঁপে উঠছে, কিরে এত বিকট আওয়াজ কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করে পিছনের দিকে তাকায় দেখি সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে দাফাদাফি করতেছে। আল্লাহর নবী সালমান ফারসিকে ডাক দিয়ে বলে, ও সালমান, সালাবাতুল আনসারের একটু পালস চেক করে দেখো, এখনো নারী চলতেছে কিনা একটু ট্রিটমেন্ট করে দেখো। হযরত সালমান ফারসি সালাবাতুল আনসারীর হাতের মধ্যে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত সালাবাতুল আনসারী আর এই দুনিয়াতে নাই। আল্লাহর নবী সালাবাতুল আনসারীকে দেখা চোখের পানি ছেড়ে দেয়। এমন সময় সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা চলে আসে। খামসানা চোখের পানি ফেলায় বলে, বাবা গো, আমি ওয়াদা দিয়েছিলাম আল্লাহর নবী যখন পর্যন্ত খুশি হবে না আমি তোমারে বাবা বলে ডাক দিব না, কিন্তু আজকে এই মুহূর্তে তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, আল্লাহর নবীকেও খুশি করেছো, স্বয়ং আল্লাহকেও খুশি করেছো, কিন্তু বাবা বলে ডাক দেওয়ার মতো আমি তো মানুষটা হারায় ফেলছি। সালাবাতুল আনসারীর মেয়ের চোখের পানি দেখা আল্লাহর নবী চোখের পানি ফেলায়া বলে, ও খামসানা, আর কাঁদিস না, আর কাঁদিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। ও খামসানা, তুই এখন থেকে আমারে বাবা বলবি, আর আমার মেয়ে ফাতেমারে তুই নিজের বোন বলে নিয়ে নিবি। ফাতেমা তোর বোন, আর আমি বিশ্ব নবী তোর পিতা হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবারা, সালাবাতুল আনসারীর কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবীর সাহাবারা হযরত সালাবাতুল আনসারীর কাফন দাফনের ব্যবস্থা করতেছে। আল্লাহর নবী বলে, আমি সালাবাতুল আনসারীর জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী সালাবাতুল আনসারীর জানাজার নামাজ পড়ায় যখন খাটিয়াটা কবরের দিকে নিয়ে যায়, আল্লাহর নবীর সামনে হাঁটে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীকে খুব ভালোভাবে ফলো করছেন। কাফন দাফন কমপ্লিট হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সালাবাতুল আনসারীর জানাজা পড়া হলো, আমি তাকায় দেখলাম আপনি যখন কবরের দিকে হেঁটে গেলেন, আপনি পুরো পাটা জমিনের মধ্যে রাখলেন না, শুধুমাত্র পায়ের সামনে আঙ্গুলের উপর ভর করে কবরের দিকে গেলেন। গো ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলে, ও উমর, তোমার সবই দেখতে হয়, এটাও তুমি দেখে ফেলছো।
হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আপনি কোন কারণে আপনি হাঁটেন, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটা তো অত্যন্ত কষ্টের কাজ, আপনি কেন এমন কষ্ট করতেছেন? আল্লাহর নবী বলে, ওমর তুমি তো জানো না, সালাবা আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহ এত এত সালাবার প্রতি খুশি হয়েছেন। আল্লাহ বলে, আমার সালাবার জানাজায় আসমান থেকে ভরপুর ফেরেশতা যায়। আল্লাহর পয়গম্বর বলে, এই পরিমাণ ফেরেশতা সালাবার জানাজায় আসছিল যে ফেরেশতাদের ভিড়ের কারণে আমি পয়গম্বর নিজের পাটা পরিপূর্ণভাবে জমিনে রাখতে পারি না। হযরত সালাবা কেমন তওবা করছেন যে উনার তওবাটা আল্লাহর কাছে এত এত পছন্দ যে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন উনার জানাজায় শরীক হওয়ার জন্য। নবীজি পা রাখতে পারে না, পুরা পা। তো সাহাবারা নজির রেখে গেছেন যে কিভাবে তওবা করতে হয়, সাহাবারা নজির দিয়ে গেছেন তওবা এইভাবে করতে হয়। মুসলিম শরীফের আরেকটা হাদিস, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, নবী উপমা দিতেছে সাহাবাদেরকে। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বলে যে এই উদাহরণটা নবীজি আমাদেরকে বারবার শোনাইতেন। তাহলে কত গুরুত্বপূর্ণ, নবীজি উদাহরণটা বারবার শোনাইতেন। আপনাদের জানা ঘটনা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বাবা হিসাবে আমি তোমাদের মধ্যে কেমন? সন্তান বলে, বাবা হিসাবে আপনি যথেষ্ট ভালো। বাবা ডাক দিয়ে বলে, না না না, আমার সারা জিন্দেগি গুনার মধ্যে কেটে গেছে, আমি ভালো নই। আল্লাহর নবী বলেন, ওই বান্দা ওই সময় ডাক দিয়ে বলে, আমি মৃত্যুর আগে তোমাদেরকে একটা ওসিয়ত করে যাইতেছি, আমি মৃত্যুর পরে তোমরা পূরণ করবা। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা কবরের মধ্যে দাফন করবা না, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা আগুনে পুড়িয়ে ফেলবা। কি এমন মর্মান্তিক কথা! আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা তার সন্তানদেরকে বলে, আমি মারা গেলে আমাকে তোমরা আগুনে পুড়িয়ে ফেলবা। আগুনে পোড়ানোর পরে যখন আমি ছাই হয়ে যাব, তোমরা ছাইটাকে দুইটা ভাগ করবা। একটা ভাগকে তোমরা পাহাড়ের উপরে নিয়ে যখন প্রচন্ড বাতাস হবে, বাতাসের মধ্যে ছিটায়া দিবা। দ্বিতীয় নাম্বার যেই ভাগটা থাকবে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে, সেই ছাইগুলা ছেড়ে দিবা। ঠিক ছেলে পেলে ওই বেচারার ইন্তেকাল হওয়ার পরে এমন ব্যবস্থা করেছে, বাবার পুড়ে দেওয়া ছাইগুলা পাহাড়ের উপরে বাতাসের মধ্যে ছেড়ে দিছে, আর এক ছাইগুলা তারা সমুদ্রের মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ বাতাসে ডাক দিয়ে বলে, ও বাতাস, আনুগত্য তো আমি আল্লাহর, বানাইছি তো আমি আল্লাহ। এই ব্যক্তির পোড়া ছাইকে কোথাও ছিটাইবা না, সব ছাইগুলাকে জমা করে একত্রে করে ফেলো। বাতাস আল্লাহর হুকুম অনুযায়ী ছাইগুলাকে জমা করে ফেলছেন। ওই যে পানির মধ্যে ছাই ফেলছিল, আল্লাহ পানিকে বলে, ছাইগুলাকে নিচে দেওয়া যাবে না, পানির সাথে মিশানো যাবে না, ছাইগুলাকে জমা করে দাও। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওই বান্দার সব ছাইগুলা একত্রে করে আবার নতুন করে মানুষ বানায় দাও। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এই বান্দাকে যখন আল্লাহ নতুন করে রূপ দিয়ে বলেন, কিরে বান্দা, কবর দেওয়ার পরিবর্তে তুই এমন ওসিয়ত করলি কেন? বান্দা বলে, আল্লাহ দুনিয়ার কেউ জানে না, শুধু আমি আর তুমি জানো, আমার দিলের খবর তুমি জানো গো মাওলা। আল্লাহ বলে, তুই একটু নিজের মুখে বল কোন কারণে এমন কাজ করলি। ওই বান্দা বলে, আল্লাহ আমি চিন্তা করে দেখলাম সারা জীবন শুধু অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, যদি মরার পরে তোমার সামনে দাঁড়াইতে হয় আমি কি বলবো? এই জন্য সন্তানদেরকে বললাম, বাতাসে ছেড়ে দিলে ছাইগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পানির মধ্যে ছেড়ে দিলে ছাইগুলা পানির সাথে মিশে যাবে, হয়তো তোমার সামনে আমাকে আর কোনোদিন দাঁড়াতে হবে না।
তোমার ভয়ে আমি এরকম করেছিলাম। আল্লাহ বলে তুই যখন মনে মনে আমার ভয়ে করতেছি যে হায় রে আমার শাস্তিকে তুই ভয় পাস, আমার সামনে দাঁড়ানোটা তোর দিলে এত ভয়, আমি আল্লাহ ওই সময় তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। তাহলে দেখেন কত চমৎকার, দিল থেকে যদি দিলটা নরম হয় যে আমি আর পাপ করবো না, কি ভয়টা পাইছে। তাই বলে আপনারা আবার এটা বাস্তবায়ন করুন না, তাহলে কিন্তু কাজ হইতো না। কারণ তাহলে উনার থেকে দেখা দেখি হবে এটা, কিন্তু উনি নিজ বুদ্ধিতে আল্লাহর ভয়েই করছিল কাজটা, এর জন্য উনারটা কাজ হয়েছে আল্লাহর ভয়ে ছিল, প্রকৃতি ভয়, যার কারণে আল্লাহ এটা কবুল করছেন। এজন্য যত গুনাহ হোক, গুনার পরে যদি আল্লাহরে ঠিক ভাগে ডাক দেওয়া যায়, আল্লাহ কিন্তু এটা ফিরিয়ে দিবেন না। শুধু হাদিস থেকে কথা বলতেছি, কোরআন হাদিস দুইটার সমন্বয়। সূরাতুত তাওবার মধ্যে একটা আয়াত আছে, কষ্ট হইতেছে আপনাদের? সূরাতুত তাওবার মধ্যে আল্লাহর নবীর সাহাবাদের সম্পর্কে একটা আয়াত আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওই তাবুক যুদ্ধের যে ঘটনাটা বললাম, এই যুদ্ধের সাথে সম্পৃক্ত আরেকটা মর্মান্তিক ঘটনা আছে। সরাসরি আয়াতের তাফসীর, সূরা তাওবার আয়াতের তাফসীর। আল্লাহ বলে ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। সালাসুন মানে হলো তিন, আরবিতে সালাস মানে তিন। আল্লাহ কয় তিনজন আল্লাহর নবীর উম্মতের ব্যাপারে আমার ফয়সালা আলাদা থাকে। তিনজন, একজনের নাম কাব ইবনে মালিক, আরেকজনের নাম হিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম মুরারা ইবনে রাবি। তিনজন সাহাবী। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আহসানুল বয়ান, ফাথুল মাজিদ, যে তাফসির দেখবেন আপনারা এইগুলাই পাবেন যে আয়াতের ব্যাখ্যার মধ্যে কি বলে। ওই তাবুক যুদ্ধে যখন আল্লাহর নবী যায়, তখন মদিনায় ঘোষণা করছে যে আমার অনুমতি ছাড়া কেউ থাকতে পারবে না, আমি নবীর অনুমতি ছাড়া মদিনার মধ্যে থাকার অধিকার কারণ নাই। বলেন তো এখন যারা জোর করে থাকবে তারা অপরাধী হবে কি হবে না? আল্লাহ নবী বলছে সবার যেতে হবে, তবে আমি যাকে যাকে রেখে যাব এছাড়া কেউ থাকতে পারবে না। তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দিষ্ট করে রাখছে, অমক অমক তোমরা থাকো, তোমরা মদিনার দেখাশোনা করো। নবীজি তাবুক যুদ্ধে চলে গেছেন। সারমর্ম কথা বলতেছি, নবীজি যখন তাবুক যুদ্ধ থেকে আসতেছেন, কারণবশত যুদ্ধ হয় নাই, কাফেররা পালায়ে গেছে। এখন নবীজি যখন ফিরে আইসে, আল্লাহ রাস্তার মধ্যে নবীজির কাছে জিব্রাইলকে পাঠাইছে। হযরত জিব্রাইল এসে নবীজিকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় যাবেন, যাওয়ার পরে কিন্তু কিছু লোক এমন আছে তারা আপনার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল তাই যেতে পারি নাই, বিভিন্ন কারণ বলবে, সব মিথ্যা বলবে। কে জানাইতেছেন? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল জানাইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ একজনের কথা বিশ্বাস করবেন না। বিপজ্জনক হয়ে গেল না? নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ একজনেরও কথা বিশ্বাস করবেন না। কি একটা মর্মান্তিক ব্যাপার। আল্লাহর নবী মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরে মসজিদে নববীতে ঢুইকা 2 রাকাত শুকরানা নামাজ পড়ছেন। পড়ার পরে বসছেন, যারা আসছে সবাই মুসাফা করতেছে। মুসাফা করে আর সবাই কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল। নবীজি একটু মুস্কি হাসে আর বলে ঠিক আছে, ঠিক আছে। নবীজি আর কিছু বলে না, শুধু বলে ঠিক আছে। মুনাফিক তাফসীরের মধ্যে লেখছে 80 জনেরও বেশি মুনাফিক। ওরা কি যুদ্ধে যাবে? এখন মুনাফিকরা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়ের বিয়ে বাচ্ছিল, আমার খন্দ, আমার এই সমস্যা, শরীর অসুস্থ, বিভিন্ন অজুহাত দিয়ে মুনাফিকরা কাটা পড়ে। নবীজি খালি মুস্কি হাসে আর বলে ঠিক আছে, ঠিক আছে। নবীজি যদি বলে মাফ করে দিলাম, অধিকার তো নাই, আল্লাহ তো না করছে আগেই, খবরদার মাফ করতে পারবেন না, আপনি শুধু সাইড কাটায় দেবেন। আল্লাহর নবী সাহাবাদের সাথে সাক্ষাৎ করতেছে, সবাই নবীজিকে মিথ্যা বলে সাইড কেটে যায়। আল্লাহর নবীর 3 জন সাহাবী
কাব ইবনে মালিক আল্লাহর নবীর সামনে আসে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাগরে এই মুহূর্তে বলতেছি আমার কোনো উল্লেখযোগ্য কারণ ছিল না। আমি ভেবেছিলাম আমার খুব দ্রুতগামী ঘোড়া আছে, আমি আজকে না কালকে যাব, কালকে না পরশু যাব। এমন করতে করতে কয়েকটা দিন অতিক্রম হয়ে গেছে, আপনারাও আবার ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমার কোনো কারণ ছিল না। আল্লাহ নবী বলে, তুমি সাইডে যাও, তুমি সত্য বলেছো, তুমি সাইডে যাও। আল্লাহ নবীর সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের থেকে সাইডে গেছে, 80 জনেরও বেশি মুনাফিক ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তুমি কেন এই কথা বললা? দেখলা না আমরা কি সুন্দর আল্লাহর নবীকে বুঝ দিয়া চলে আসলাম। আল্লাহর নবীর সাহাবী বলে, আমি যদি এই মুহূর্তে আল্লাহর নবীকে মিথ্যা বলি, কিন্তু আমার বিশ্বাস কিছুক্ষণ সময় যাবে না, আসমান থেকে জিবরাইল আমিন এসে জানায়া দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত সাহাবী তিনি মিথ্যা বলেছেন। আমি যখন পিছনে গিয়ে বসলাম, মুনাফিকরা আমাকে এক একজন এক এক ভাবে বর্ণনা দিতেছে, এক একজন তিরস্কার করতেছে। দেখো না আমরা কেমনে আল্লাহর নবীকে খুশি করলাম, তুমি কেন সত্য বলতে গেলা? ওই সময় তাকায় দেখি আমার আরো 2 জন সাহাবী ভাই, তারা আল্লাহর নবীর কাছে গিয়া সত্য কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো কারণ ছিল না। কাব বিন মালিক বলে, ওই সময় আমার দিলটা শান্ত হলো, একটু শান্তি পেলাম যে আমার দলে আরো 2 জন আছে, আমরা সর্বমোট 3 জন হয়ে গেলাম। আল্লাহর নবী ওই সময় বলে, তোমাদের ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তোমাদের ব্যাপারটা পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই 3 জনের বিষয়টা আল্লাহর উপরে রাস্ত করে দেওয়া আছে। আল্লাহর নবী ওই সময় সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, এদের সাথে আজকের পর থেকে কেউ কোনো কথা বলবা না, এদের সাথে কেউ কোনো লেনদেন করবা না, এদের সাথে কারোর কোনো ওঠা বসা নাই, কোনো বেচাকিনি নাই। আল্লাহর নবীর সাহাবারা তারা যার যার বাড়িতে চলে গেছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহর নবীর পাশে এসে দাঁড়িয়ে যাই, আমি যতক্ষণ নামাজ পড়ি আমি বাঁকা চোখে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকায় আছে। কিন্তু আমি যখন নামাজ শেষ করে আল্লাহর পয়গম্বরের দিকে তাকাই, আল্লাহর পয়গম্বর চেহারা মোবারকটা ঘুরায় নেন। হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, তাদের মনের ভাবটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, তামাম জাহান এত প্রশস্ত দুনিয়া হওয়া সত্ত্বেও তারা বলে আমাদের দুনিয়াটা এত সংকীর্ণ হয়ে গেছে, কোন সাহাবী আমাদের সাথে কথা বলে না, আল্লাহর নবীও কথা বলে না। ওই সাহাবী বলেন, দিলের মধ্যে ভারী চিন্তা, এই মুহূর্তে যদি ইন্তেকাল করি তাহলে আল্লাহর কাছে কি হিসাব দেব? আল্লাহ যদি বলে, ও কাব বিন মালিক, দুনিয়ার থেকে আসলাম, আমার হাবিব তো তোমার প্রতি বেজার, আর আল্লাহ না করুক এমন সময় যদি আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহর পয়গম্বর আমার উপরে বেজার হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন, আল্লাহর দরবারে কেমনে উঠবো? আল্লাহর পয়গম্বর তো নারাজ। কাব বিন মালিক নিজের সন্তানকে এই ঘটনা শোনায় আর বলে, যখন 40টা দিন অতিবাহিত হয়ে গেল, 40 দিনের পরে আল্লাহর নবী নতুন সিদ্ধান্ত দিলেন, ওই 3 জন সাহাবীকে বলো তাদের স্ত্রীরা যেন তাদের থেকে বাপের বাড়িতে চলে যায়। এতদিন মদিনার সাহাবারা কথা বলে না, ভাই ব্রাদাররা কথা বলে না, কিন্তু স্ত্রী তো সাথে ছিল। কিন্তু 40 দিন হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের নতুন সিদ্ধান্ত, স্ত্রীদেরকেও বাপের বাড়ি যেতে হবে। কাব বিন মালিক বলে, আমি মাধ্যম দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে খবর পাঠাইলাম, তাহলে কি স্ত্রীদেরকে তালাক দিয়ে দিব? আল্লাহর নবী বলেছেন, না না, স্ত্রীদেরকে তালাক দিও না, তাদেরকে বাবার বাড়িতে চলে যেতে বলো। কাব বিন মালিক বলে, এই 40টা দিন খানা পিনা আমাদের কি সেটা আমাদের জানা নাই, 40টা দিন শুধু চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এমন ভুল করেছি আর জিন্দেগিতে কোনোদিন করব না। কাব বিন মালিক বলে, 40 দিনের পরে
হঠাৎ করে শাম থেকে একটা পত্র আমার কাছে আসলো। পত্র খুলে দেখি এর মধ্যে লেখা আছে, ও কাব বিন মালিক, তুমি তো একজন সম্মানিত ব্যক্তি। আমি জানি ওই শামের বাদশার পক্ষ থেকে পাঠানো হয়েছে। আমি জানি মদিনার সরদার রহমাতুল্লিল আলামিন তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আছেন। তুমি চাইলে উনার ধর্ম ত্যাগ করে তুমি শামে চলে আসো, তোমাকে আমাদের ধর্মের বড় সর্দার বানায়া দিব। কাব বিন মালিক বলে, এটা আর এক মহা বড় বিপদ, এটা আরো বড় পরীক্ষা। কাব বিন মালিক বলে, তখন বললাম, আল্লাহ আর পরীক্ষায় ফেলায়ো না, আল্লাহ তুমি এখন মেহেরবানি করে মাফ করে দাও। কাব বিন মালিক বলে, যখন আমাদের 50 দিন পরিপূর্ণ হয়ে গেল, 50 দিন যখন পরিপূর্ণ হয়ে গেল, এমন সময় হঠাৎ করে ফজর নামাজের পরে কোন যেন ব্যক্তিরা দৌড়ায় দৌড়ায় আসে। ওই সময় আমি ফজরের নামাজ আদায় করে আমার বাড়ির ছাদের উপরে বসে আছি, আর চোখের পানি ফলায়া বলি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, 50 দিন হয়ে যায়, মাফ করে দাও। এমন সময় আল্লাহ নবীর সাহাবারা মারহাবান মারহাবান সুসংবাদ, বুশরাকুম বুশরাকুম সুসংবাদ দিয়ে বলে, ও আল্লাহ নবীর 3 জন সাহাবী, তোমরা একটু ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলে দেয়, ওগো পয়গম্বর, আমার ওই বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ তাদের তওবার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহ নবীর সাহাবারা সুসংবাদ জানায় দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, আল্লাহর নবীও সন্তুষ্ট হয়েছেন, আর কাঁদতে হবে না, চলো আল্লাহর নবীর সাক্ষাতের অপেক্ষায় আছে। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া আল্লাহর পয়গম্বরের বুকটা জড়ায়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50টা দিন অতিবাহিত হয়েছে, চোখে ঘুম নাই, খাবার দাবার ঠিক মতো নাই, একটাই চিন্তা গো পয়গম্বর, আপনি কবে খুশি হবেন আর আমার আল্লাহ কবে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। যুদ্ধে যাই নাই, ওই সময় বাগানের কাজ করেছিলাম। কাব বিন মালিক আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে আমি সবগুলা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, ওই সম্পত্তির আমার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলে, ও কাব ইবনে মালিক, সব সম্পত্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার খাবার দাবারের ব্যবস্থা হয় সেই পরিমাণ রাখো, বাদ বাকিগুলা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কাব বিন মালিক ওই সময় আল্লাহর পয়গম্বরের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, খায়বারের যুদ্ধে গনিমত হিসাবে যে সম্পদগুলা পেয়েছিলাম ওইগুলা বাদে বাকি যত সম্পদ আছে সবগুলা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন তওবা করছে, তওবার ঘটনাই শুনাইতেছি হাদিস থেকে, কোরআনের তাফসীর থেকে, যে সাহাবাদের তওবার অবস্থা কেমন ছিল, কিরকম ভাবে সাহাবারা তওবা করেছে, একটু ভালো করে খেয়াল করে শুনে। যেহেতু মসজিদের উন্নতি কল্পে মাহফিল, মসজিদ সম্বন্ধেও হালকা কিছু বলতে হয়। দেখেন, তওবার দরজা খোলা হবে মসজিদে গেলেই। নামাজ নাই, কালাম নাই, তওবা করা অত সহজ? একটু বলেন, যাই নামাজ পড়ে না ও কি বাড়িতে বসে বসে খুব তওবা করবে? মসজিদে আসলে নামাজ পড়বে, দিল নরম হবে, তওবা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে না আসলে কিন্তু তওবা হাসিল হওয়া কঠিন। মসজিদে না আসলে তওবা হাসিল হওয়া কঠিন। মসজিদের সাথে সম্পর্ক বাড়বে, তওবা করাও সহজ হবে। নবীজি বলছে, গুনাহ যখন হয় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দাও, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ডাক দাও, ওই দোয়া ফেরত দেন না। তো নামাজ পড়বেন, নামাজের জায়গা যদি ভালো না হয় তাহলে কেমন দেখা যায়? বাড়ি কত সুন্দর টাইলস করা, মসজিদের অবস্থা দেখলে আহারে, একা বাড়ি করছেন কত সুন্দর, আর সবাই মিলে মসজিদ সুন্দর করবেন, এটা কষ্ট হয়ে যায়। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা? বাচ্চা হারুন আর রশিদ, বাচ্চা হারুন আর রশিদ উনি একবার চিন্তা করছেন যে আমি তো বাদশা, উনি কিন্তু ভালো মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, আমার জিন্দেগি অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমি কি করলাম?
মরণের ডাক তো আসবে না, আসবে না। মনে হয় আপনাদের কাছে একটু ওয়ার্নিং দিয়ে আসবে যে 2 মিনিট সময় দিলাম, 2 রাকাত নামাজ পড়ে নাও, এরপরে সাক্ষাৎ করতেছি। নাকি আজরাইল বলবে আমি এখান থেকে হাটি কুমরুল যাইতেছি, ঘুরে আসতে নিয়ে যাবো, রেডি হয়ে থাকো। নাকি আজরাইল যেতেই নিয়ে যাবে, সময় দিবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, হুজুর আমার ইবাদতের জন্য উত্তম দিন কোনটা? কি জিজ্ঞেস করছে একটু আওয়াজ করে বলেন। ইবাদতের জন্য ভালো দিন কোনটা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন তোমার মৃত্যুর আগের দিন। কি উত্তর দিয়েছে একটু আওয়াজ করে বলা যাবে কি? তোমার মৃত্যুর আগের দিন। আল্লাহর বান্দা কয় হুজুর কেমন উত্তর দিলেন? কোন দিন মারা যাবো আমি কি জানি? কয় তোমার কি বিশ্বাস হয় তুমি কালকে মারা যেতে পারো? জি হুজুর। তাহলে আজকে নামাজ পড়ো না কেন? যেহেতু তুমি জানো না কালকেও মারা যেতে পারো, তা আজকে নামাজ পড়ো না কেন? কত চমৎকার উত্তর দিছেন, বোঝার দরকার। একটা যুক্তিসঙ্গত কথা যে তোমার মৌত তো কালকেও হতে পারে, কালকে তো দূরেই গেল। নামাজের ডান দিকে সালাম ফিরছেন, বাম দিকে তো সালাম ফেরার সম্ভাবনা নাই, না আছে? ডানে ফিরছেন তো ডানে আটকে গেছে, বামে ঘোরারও সময় নাই। ইমাম মালিক বলে তোমার মৃত্যুর আগের দিন। হুজুর আমি তো জানি না। তাহলে এখনই ইবাদত করো, কালকে যে মরবা না এর গ্যারান্টি আছে? বরং মারা যেতে পারো এটাই গ্যারান্টি, বাঁচবে এটার গ্যারান্টি কম। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলো কিরে দুনিয়ার থেকে তো আমারও যেতে হবে, তা আমি যদি কিছু করে যাই তাহলে হয়তো আমার উপকারে আসবে, অন্যথায় আমার উপায় নাই। বাদশাহ হারুন আর রশিদ উনি চিন্তা করলেন আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি কি করে গেলাম, আল্লাহর কাছে কি পেশ করব? বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন আমি যদি আল্লাহর একটা ঘর বানায় যেতে পারি তাহলে আল্লাহর কাছে আর কিছু পেশ করতে পারি আর না পারি আল্লাহর ঘরটা পেশ করব। আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ আমি হারুন আর রশিদের আর কিছু না, একমাত্র তোমার জন্য একটা ঘর বানাইছিলাম, এই ঘরটা ছাড়া আমি হারুন আর রশিদের আর কিছু নাই। বাচ্চা হারুন আর রশিদ লোকজনকে ডাক দিয়া বলতেছে আমি একটা সুন্দর করে মসজিদ বানাইতে চাই, যেই মসজিদের মধ্যে আমি কারুর দান নেব না, কারুর সহযোগিতা নেব না। বাচ্চা হারুন আর রশিদ এমন কথা পুরা রাষ্ট্রের মধ্যে ছড়ায়া দিছে কারোর সহযোগিতা আমার দরকার নাই। বাচ্চা হারুন আর রশিদ মিস্ত্রি লাগায়া দিছে, উনি সৌন্দর্য বলে দিছে এরকম এরকম গেটাপের মসজিদ হবে। মিস্ত্রিরা সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করেছে, উদ্বোধন হয়ে গেছে, সবাই নামাজ পড়তেছে। বাচ্চা হারুন আর রশিদ একদিন ঘুমাইছে, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে ও হারুন আর রশিদ তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য একটা ঘর বানাইলা, আল্লাহ তো তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছে, চলো হারুন আর রশিদ আমার আল্লাহর আর সইতেছে না, তুমি হারুন আর রশিদকে জান্নাতের ঘরটা দুনিয়ার থাকতেই দেখায়া দিবে, আল্লাহর আর সয় না। চলো স্বপ্নের মধ্যে তোমার ঘরটা জান্নাতের মধ্যে কেমন সুন্দর আমার আল্লাহ দেখায়া দিতে চান। বাচ্চা হারুন আর রশিদকে ওই সময় 2 জন ফেরেশতা জান্নাতের দিকে নিয়ে গেছেন। বাচ্চা হারুন আর রশিদ জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর দেখছে, অট্টালিকা, দরজার সামনে বড় করে নেম প্লেটে লেখা এটা হারুন আর রশিদ দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানাইছে, যার বিনিময়ে আল্লাহ এটা বানায়া দিছেন। বাচ্চা হারুন আর রশিদ নিজের ঘরের মধ্যে ঢুকে সুন্দর করে চতুর্দিকে দেখছে কত সুন্দর ঘর। ঘর দেখা কমপ্লিট, হারুন আর রশিদ ঘর থেকে বের হইছে, সুন্দর রাস্তা, রাস্তার অপোজিট সাইডে ওরকম সুন্দর আরেকটা ঘর দেখা যায়। হারুন আর রশিদ এই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আল্লাহর ফেরেশতারা এই ঘরটাও বুঝি আমার, আল্লাহ খুশি হয়ে আমার জন্য 2টা ঘর বানাইছে, কারণ আমার ঘরটা যেমন দেখছিলাম এই ঘরটাও তো ওরকমই, কোনো পার্থক্য আমি দেখতে পাই না। এই কথা বলে বাচ্চা হারুন আর রশিদ ওই অট্টালিকার মধ্যে ঢোকার জন্য প্রস্তুতি নিতেছেন।
এমন সময় দরওয়াজায় থাকা ফেরেশতা হাত দিয়ে বাধা দিয়ে বলে, ও হারুন আর রশিদ, এই ঘরটা আল্লাহ তোমার জন্য বানাই নাই, একটু দরওয়াজার দিকে তাকায় দেখো ঘরটা কার জন্য বানানো হয়েছে। বাচ্চা হারুন আর রশিদ তাকায় দেখে আহমদ ইবনে ঈসা নামক আল্লাহর এক বান্দার জন্য বানানো হয়েছে। হারুন আর রশিদ বলে, কি ব্যাপার, কি আশ্চর্য ঘটনা, আমি দুনিয়াতে একটা মসজিদ বানাইছি যার বিনিময়ে এত সুন্দর একটা অট্টালিকা পাইছি, কিন্তু আমার অবিকল অট্টালিকার মতো আর একটা অট্টালিকা আল্লাহর আর এক বান্দা কেমনে পাইল? ফেরেশতারা বলে, ও হারুন আর রশিদ, তুমি যেই মসজিদ বানায়া এত সুন্দর ঘর পাইছো, এত সুন্দর অট্টালিকা পাইছো, আল্লাহর ওই বান্দা ওই মসজিদ বানায়াই তোমার মতোই আর একটা ঘর পেয়ে গেছে। এতটুকু বলার পরে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। বাচ্চা হারুন আর রশিদ জাগ্রত হয়ে বলে, কি দেখলাম, আমার মসজিদ বানায়া আমি পুরস্কার পাইছি, আমার মসজিদের কারণে আরেকজন পুরস্কার পাইছে, কারণটা কি? পরের দিন বাদশাহ হারুন আর রশিদ এক এক করে সেক্টরের লোকজনকে আলাদা আলাদা ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে আহমদ ইবনে ঈসা নামক কে আছো আল্লাহর বান্দা? ওই সময় আহমদ ইবনে ঈসা যেই রাজমিস্ত্রিরা মসজিদ নির্মাণ করেছিল তাদের মধ্যে একজন মিস্ত্রির নাম আহমদ ইবনে ঈসা। ওই সময় আহমদ ইবনে ঈসা হাত উঠায় বলে, আমিরুল মুমিনিন, আমি হলো আহমদ ইবনে ঈসা, আমি মসজিদের নির্মাণের কাজের একজন মিস্ত্রি ছিলাম। হারুন আর রশিদ বলে, ভাই আয় আমার বুকের মধ্যে আয়, তোকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জান্নাতের মধ্যে আমি হারুন আর রশিদের যেমন একটা অট্টালিকা হয়েছে, একটা প্রাসাদ হয়েছে, তুই একজন রাজমিস্ত্রি হওয়া সত্ত্বেও আল্লাহ তোরেও জান্নাতের মধ্যে এত সুন্দর একটা প্রাসাদ বানায় দিছে। ও ভাই, কি কারণ ঘটেছিল? ফেরেশতারা তো বলেছে এই মসজিদের কারণে তোকে এত সুন্দর প্রাসাদ দেওয়া হয়েছে। এই কথাটা মুসলমান বাবাজিরা আমার ভালো করে বুঝবেন। আহমদ ইবনে ঈসা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি তো বলেছিলেন কারুর সহযোগিতা নিবেন না, কারুর দান নিবেন না, কিন্তু আমি যখন আমার বাবার একটা ভিটা ছিল, কূপ খনন করতেছিলাম, ওই কূপ খনন করতে নিচে গিয়া 3টা সাদা পাথর পেয়েছিলাম। আপনি যেমন পাথর দিয়ে মসজিদ নির্মাণ করতেছিলেন, আমার ওই 3টা পাথর আর আপনার পাথরের সাথে ম্যাচ খেয়ে যায়। একদিন অন্ধকার রাত্রিবেলা আমি আমার 3টা পাথর ওই পাথরের স্তূপের মধ্যে ঢুকায়া দিই, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ আমি পাথর দিলাম, দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমি জানো, আমার পক্ষে সম্ভব না একটা মসজিদ বানাবো, কিন্তু আমি 3টা পাথর দিয়ে এই মসজিদের কাজের মধ্যে শরীক হইলাম, আল্লাহ তোমার কাছে আমি এটা নাজাতের জরিয়া হিসাবে দেখতে চাই। হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও ভাই আহমদ ইবনে ঈসা, তোমার এই দানকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তুমি দিল থেকে দান করার কারণে আল্লাহ কবুল করে 3টা পাথরের বিনিময়ে জান্নাতের মধ্যে তোমার জন্য সুন্দর একটা অট্টালিকা বানায়া দিছে। তাহলে তারা পরকালের চিন্তায় পরকাল গোছাইতেছিল। আমাদের দরকার আছে না? না একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে বলেন, আছে না নাই? দুনিয়ার যারা নেককার ছিল তারাই বেশি মৌতের ভয় করতেন, আর আমাদের মতো গুনাহগাররা মৌতের ভয় একেবারেই করি না। আম্মাজান খাদিজা, উনি কি নেককার ছিল না বদকার ছিলেন? এটা আওয়াজ করে বলেন না, একটু বলেন। বাড়িতে গেলে কিছুই বলবে না, রাত্রে একটা আওয়াজ না করছে বাড়ির থেকে, মনে হয় যে খবরদার মাহফিলে যাওয়া যাবে কিন্তু আওয়াজ করে কিছু বলা যাবে না। কারোর বাড়ি থেকে বলে দিছে নাকি? একটু আওয়াজ করে বলেন দেখি। বরং আরো বলবে যে হ্যাঁ ঠিক কাজ করছো, একটা সুবহানাল্লাহ বলছো ওখানে কি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একটু আবার আওয়াজ করে বলেন, উনি নেককার ছিলেন না বদকার ছিলেন? কিতাবের মধ্যে লেখে নবীজি তো একটা গাড়ি ছিলেন, আর আম্মাজান খাদিজা ওই গাড়ির তেল মোবিল পেট্রোল ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? নবীজি সারাদিন দাওয়াত দিয়া ক্লান্ত হয়ে যাইতেন, রাত্রিবেলা যখন বাড়িতে ফিরতেন
আম্মাজান খাদিজা নবীজির মাথায় হাত দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে আছি, আল্লাহ সাথে আছে, আমি আপনার মাথাটা হাত টিপে দিই, আপনি ঘুমান, আল্লাহ তৌফিক দিলে কালকে আবার দাওয়াত দিবেন, ওরা মনে হয় ঈমান আনবে। নবীজি বলেন যে খাদিজা আমাকে এ পরিমাণ সান্ত্বনা দিছে, মানে আমি একটা গাড়ি শুধু, আর পুরা গাড়ির সব মানে যোগান আম্মাজান খাদিজা দিতেন। তাহলে উনি কেমন মহিলা ছিলেন? নবীজির দুঃখের সময়, অত্যন্ত দুঃখের সময় উনি ছাড়া আর কেউ ছিলেন না। আম্মাজান খাদিজা, উনার বুঝি মৌতের খুব টেনশন থাকার কথা, একটু যুক্তিতে মিলাইয়া দেখেন, উনার খুব টেনশন থাকার কথা। একটা হলো নবীজি স্বামী, একটা নবীজি স্বামী, আর একটা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। আর কোনো সমস্যা আছে? আরে নবীজি তো পার করে দিবেন, আল্লাহর কাছে একবার বলে দিবেন, আল্লাহ আপাতত খাদিজার কিছু বললো না, নবীজির দোয়া তো আল্লাহ ফালাইয়া দিবেন। আম্মাজান খাদিজা টেনশন করে কেন? আম্মাজান খাদিজার যখন মৌতের টাইম হয়েছে, আম্মাজান খাদিজা চোখের পানি ফালায়, অঝোরে চোখের পানি পড়ে। নবীজি ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার কি হয়েছে? তুমি চোখের পানি কেন ফালাও? আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি কি নিয়ে যাইতেছি? আমার তো কোনো সম্বল নাই। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্বল নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু জিনিস চাইবো, আপনি দিবেননি? ইয়া রাসূলুল্লাহ, 3টা জিনিস চাইবো, আপনি দিবেননি? কোন কোন বর্ণনায় আছে 4টা জিনিস। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি 3টা জিনিস চাইবো, আপনি দিবেননি? আল্লাহর নবী বলে, খাদিজা রে, কি চাইবা? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি দেব। ও খাদিজা, আমার তো অর্থ সম্পদ কিছু নাই, এমন কিছু চাও যেটা আমি দিতে পারি, তুমি যদি চাও আমি পূরণ করব। আম্মাজান খাদিজা বলে, ওয়াদা দেন, আপনি দিবেন? আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমি কেমনে ওয়াদা দিব, আগে তো শুনবো। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনার ছায়া হয়ে থেকেছি, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আপনি কষ্ট দেওয়ার মতো কোনো জিনিস চাবো না। নবীকে ওয়াদা দেন। আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমি ওয়াদা দিলাম, তুমি যা চাইবা আমি দেব। আল্লাহর নবী বলে, খাদিজা, তুমি যা চাইবা আমি দেব। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুবরণ করলে, ইয়া রাসূলুল্লাহ, হেরা গুহার মধ্যে যেই দিন আপনার কাছে প্রথম ওহী আসছিল, ওই দিন যে জুব্বা মুবারকটা আপনি পরেছিলেন, ওই জুব্বাটা আপনি জীবনে আর কোনোদিন পরেন নাই, ওই জুব্বাটা আপনি সংরক্ষণ করে রেখেছিলেন, ওই জুব্বাটা আপনি সংরক্ষণ করে রাখছিলেন, ওটাকে আপনি খুব মহব্বত করতেন, ওটা আর কখনো পরেন নাই। ওগো নবীজি, আমি মরার পরে ওই জুব্বাটা দিয়ে আমার কাফন দেবেন। নবীজি বলে, খাদিজা রে, তোমার আগে যদি আমি মারা না যাই, তাহলে আমি তোমার ওয়াদা পূরণ করব। একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বলে যদি আমি মারা না যাই, তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী কখন মারা যাবে আল্লাহর নবী নিজেও জানে না। জানে? আল্লাহর নবী নিজেও জানে না তিনি কখন মারা যাবেন। কিন্তু দেখা যায় কিছু লোক আছে সুন্দর করে প্রাসাদ বানায়া, প্রাসাদের উপরে উঠে রাত বাজে 9টা, সেই রকম করে 1.5 লাখ টাকা দামের খাট, 12,000 টাকা দামের কম্বল, এসিটা অন করে বাস শুয়া ল্যাপটা মোড়ে দেয় আর বলে 1.5 লাখ টাকা দামের খাট, 12,000 টাকা দামের কম্বল, এই যে শুলাম, কে ঠেকাইবো দেখা যাক, কেউ নামাইতে পারবে না। আমার কেনা খাট, আমার প্রাসাদ, আমার কম্বল গায়ে দিয়ে শুলাম, কেউ নামাইতে পারবে না। রাত বাজে 3টা, হয়েছে একটা ভূমিকম্প, দিছে বিল্ডিং নাড়া। ভূমিকম্পের আগেই দেখা যায় ঘর থেকে বারান শেষ। এখন আল্লাহর বান্দা বিল্ডিং থেকে যখন দৌড়ায় নামছে,
ঘুমের মধ্যে যে লুঙ্গিটা খুলে গেছে এটাও আর জানে না। রাত বাজে ৩টা, দৌড়ায় যখন নিচতলায় চলে আসছে, ভূমিকম্প সেরে কি হলো দেখেন নিজের লুঙ্গিটাও নাই। একটু আগে ১.৫ লাখ টাকা দামের খাট আর ১২,০০০ টাকার কম্বলের বড়াই দেখাইলো, কেউ নামাইতে পারবে না। আল্লাহ কয় আমি আল্লাহ নামাইতেও পারি, লুঙ্গি খুলাও নামাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় লুঙ্গি সহ না, লুঙ্গি ছাড়াও নামাইতে পারি। এমন তরাস করছি তো লুঙ্গি নেওয়ার কথা মনে ছিল না। তাহলে বোঝা গেল যে কারুর বড়াই কুলায় না মৌতের কাছে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীদের কাছে প্রস্তাব দিতেছে, আমার ওয়াদা কিন্তু পূরণ করতে হবে। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ১ নাম্বার তো বলেছি আপনার হেরা গুহার ওই জুব্বা দিয়ে আমার কাফন দিবেন। ২ নাম্বার, ওগো নবীজি, আমার যখন কবরের মধ্যে নামাবেন, আপনি পয়গম্বর আমাকে কবরের মধ্যে নামাবেন, আমার কবরটা আপনি পাড়ায় দিবেন। আল্লাহ নবী বলে, ঠিক আছে, আমি যদি তোমার আগে মারা না যায় ওয়াদা পূরণ করব। ৩ নাম্বার, আল্লাহর নবীকে প্রশ্ন করে, আল্লাহর নবীর কাছে চায়, ওগো পয়গম্বর, আমার যেই ফেরেশতারা আমাকে প্রশ্ন করতে আসবে, ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তর আমি খাদিজা দেওয়ার মতো ক্ষমতা নাই। ওগো নবীজি, ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমার যদি মওত না হয়, তোমার কবরের যেইগুলা ৩টা জিনিস আমার থেকে চাইছো, যেই বর্ণনায় আছে 4টা, সেই বর্ণনায় আছে জানাজার নামাজটাও আপনি পড়াইবেন। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, তোমাকে দেওয়া ওয়াদা আমি পূরণ করব যদি আল্লাহ আমাকে তোমার আগে মৃত্যু না দেন। ও দুনিয়ার মানুষ, ও মথুরাপুর এলাকার বাসী, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন, আপনার আমল কি আম্মাজান খাদিজার আমলের চাইতে বেশি হয়েছে নাকি? আম্মাজান খাদিজার যদি কবরের এমন চিন্তা থাকে গো, তাহলে আপনার আমার কি অবস্থা? ওই কবরে যাওয়ার আগে কবরের জায়গাটা কিনে রাখতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য দিল, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেয়। এখন একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যে আমল করছি, আমলের বিনিময়ে জান্নাত পাবো কিনা? কিন্তু আমি আপনার নামে যদি জান্নাতে একটা ঘর আল্লাহ বানায়া রাখেন, তাহলে ওই ঘর যার জন্য বানাইছেন তাকে জাহান্নামে দিবে কিনা? যার জন্য জান্নাতে ঘর বানাইছেন, ওই ঘরের মালিককে আল্লাহ কখনো জাহান্নামে দেবে না। আপনারা একটু আওয়াজ করে বলেন, আপনার ঘরে আপনি থাকবেন না অন্যরা থাকবে? আপনার ঘর কিন্তু আপনার জন্যই বরাদ্দ, আপনার ঘরে অন্যজন থাকার অধিকার নাই। আল্লাহ বলে, জান্নাতে যার জন্য ঘর বানাইছি, ওই ব্যক্তিরা আবার জাহান্নামে কেমনে দিই? একই ব্যক্তির মালিকানায় জান্নাতও থাকবে, জাহান্নামও থাকবে, এমনটা হতে পারে না। আমি আল্লাহ যেই বান্দা দুনিয়াতে আমার জন্য দান করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যেও ঘর বানায় দিই, জান্নাতের মধ্যে ঘর বানায় দেব। আল্লাহর বান্দারা একটু দিলটা নরম করে খেয়াল করবেন, আমি আপনার জান্নাতের মধ্যে ঘরের প্রয়োজন আছে না নাই? আমি আপনার জান্নাতের মধ্যে ঘরের প্রয়োজন আছে না নাই? জান্নাতের মধ্যে প্রত্যেকের ঘরের শখ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন। দরকার নাই বুঝি? এত বলেন না আপনারা। এই সময় যদি ফেরেশতারা এখন লিখে ফেলে যে আল্লাহ যারা কাছে আছে তাদের জন্য দিয়ে দিলাম, তাহলে যে বাদ পড়ে যাবেন। ফেরেশতা যদি বলে আল্লাহ লেখা আলাইছি যারা কইছে আছে, আল্লাহ কয় আছে কইছে তো দিয়ে দাও, তাহলে যারা আছে কয় নাই তাদের ঠকা হবো না, যেটা হবো। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, আম্মাজান খাদিজার যদি এমন টেনশন থাকে, তাহলে আমি আপনার কি অবস্থা? দিলটা নরম করে আল্লাহর ঘরের জন্য কিছু দিয়ে যাই।